আমাদের চোখের সামনে দেখেছি, উস্তাদেরা বলেছে তেমন কোনো ব্যবস্থা নাই। দোয়া শেষ করে আমরা যার যার মতো পড়াতে গেছি, কিছুক্ষণ পরেই দেখা যায় মাদ্রাসায় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই গরু বা ছাগল যে কোনো একটা জিনিস চলে আসছে। কারণ শত শত স্টুডেন্ট সেখানে খাবে, তালবি এলেমরা খাবে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিতেন। আমি এখনও চোখ বন্ধ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে পারি, ওই বাথরুমের মধ্যে থেকে আমরা 12 জন বন্ধু যখন বাথরুম পরিষ্কার করার জন্য ওই বালতি যখন ঢুকাই, আর যখন নিয়ে পাশে একটা পুলিশ ফাঁড়ি ছিল, ওখানে পানির লাইন ময়লার লাইনে যখন ওটা ফেলতাম, আমার মনে পড়ে যে সামান্যতম গন্ধ, আমি কোনো সেন্ট ব্যবহার করি নাই, সামান্যতম গন্ধ কিচ্ছুই আমরা পাই নাই। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়ে দেখছেন রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। দর্শক, অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে, কারণ এই আয়োজনকে ঘিরে বাংলাদেশের প্রথিত যশা শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আলেমে দ্বীন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে জীবনের গল্প শুনছি এবং আমরা নতুন করে শিখছি। আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রথিত যশা একজন শিক্ষাবিদ, আলেমে দ্বীন এবং ইমাম অধ্যাপক হাফেজ মাওলানা রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। পাশাপাশি তিনি এমফিল ডিগ্রি নিয়েছেন এবং পিএইচডি গবেষণা করেছেন এবং ইমাম হিসেবে জাতীয় স্বীকৃতি রয়েছে তার 2015 সালে। এতগুলো গুণে গুণান্বিত মানুষকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠান করেন, কিন্তু আপনার জীবনেরও তো কিছু গল্প থাকে যেটি হয়তো কোনো টেলিভিশন এখন পর্যন্ত এভাবে আমন্ত্রণ জানায় নাই। রূপ বাংলাদেশ নিবেদিত এই জীবনের গল্পে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, জীবনের গল্পের অনুষ্ঠানের আয়োজকদেরকে আমি অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। জীবনের এ পর্যায়ে এসে অনেক টিভি চ্যানেলেই বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, এই প্রথম জীবনের গল্পের অনুষ্ঠানে এসে সত্যিই আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। পড়াশোনা করেছেন কোথায় কোথায়? আলহামদুলিল্লাহ, আমার যদি এক বাক্যে বলি যে আমি হিফজ পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি। জীবনে শিক্ষা সেক্টরে প্রায় ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোতে আল্লাহ তাআলা পড়িয়েছেন। এরা যদি আমি শুরু থেকে বলতে যাই যে আমার জীবনের শুরু হয়েছিল আমাদের গ্রামের একটা স্কুলে। যে স্কুলটা ছিল, এই স্কুলটা হলো আমাদের গ্রামেই আলহাজ রহমতুল্লাহ প্রাথমিক বিদ্যালয়। জি জি। এই স্কুলের একটা ইতিহাস আছে। আমরা ছোটোকালে একদিন যখন স্কুলে যেতাম, পরের দিন যে দেখি স্কুল ঘর নাই, অর্থাৎ ছোট্ট একটু বাতাস বা ঝড় আসলেই ঘরটা ভেঙে যেত। এরকম একটা স্কুলে আমাদের জীবন শুরু হয়। সেটা স্কুলটা আমাদের বাড়ির পাশেই ছিল। ওই প্রাইমারি ওখান থেকেই আমাদের শুরু। ক্লাস 3 পর্যন্ত পাশে আরেকটি প্রাইমারি স্কুলে আমি 3 পর্যন্ত ওখানে পড়াশোনা করার পর ছোটোকাল থেকেই আমার জীবনে দুষ্টামি যেন আমার জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত ছিল। অর্থাৎ মারামারি বা এলাকায় বিভিন্ন আমাদের বন্ধুদের সাথে বিভিন্ন ঝগড়াঝাটি, এগুলো আমার প্রতিদিনের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এটা যখন বয়স কেমন ছিল? তখন আমার বয়স কত হবে, ওই 8-9 এরকম হবে। মারামারি করতেন, শালীর দরবার হতো, বাবা মাকে আসে বিচার দিত, এইরকমই একটা, মানে আমি এমন কোনো দিন নাই যে আমার বাড়িতে সালিশ বা কোনো একটা বিচার আসতো না। তখন আমার মেজো ভাই ছিলেন, উনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় তখন কর্মী ছিলেন। তখন আমার ভাই আবার রাজবাড়ি
সরকারি কলেজে পড়তেন। তো প্রতিদিন যখন বিচার আসে বাড়িতে, তখন ভাই এসে বললেন, তোকে আমি খানখানাপুর মাদ্রাসায় দিয়ে দেবো, তোরে মাইরে খানখান করে ফেলাবে। ভাইয়ের ভাষাটা ছিল এমন, তোকে খানখানাপুর মাদ্রাসায় দেবো, তোরে মাইরে খানখান করে ফেলাবে। আমাদের রাজবাড়ি একটা মাদ্রাসার নাম খানখানাপুর মাদ্রাসা। আচ্ছা। যাই হোক, আমি এইভাবে করে জীবনের শুরুতে আমার ভাই আমাকে একটা জুব্বার পাঞ্জাবি বানিয়ে দিলেন, আকাশি কালারের একটা কাপড় দিয়ে, মনে আছে। তা আমাকে বানিয়ে আমাদের বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূর রাজবাড়ি ওই মাদ্রাসা। আমি তখন ছোট, জীবনে কখনো বাড়ি থেকে দূরে থাকি নাই, কিন্তু জীবনে প্রথম ওই ভাই আমাকে পাঞ্জাবি বানিয়ে দিয়ে উনি আমাকে রাজবাড়ি ওই মাদ্রাসাতে, এই মাদ্রাসাটা আবার খানখানাপুর মাদ্রাসা নয়, যে মাদ্রাসায় দিয়েছেন এই মাদ্রাসাটা হলো রাজবাড়ি শহরে ভাজনচালা হাফিজিয়া মাদ্রাসা। আচ্ছা। ভাজনচালা এখন রাজবাড়ি জেলার সর্ববৃহৎ মাদ্রাসা। ভাজনচালা হাফিজিয়া মাদ্রাসা আমাকে প্রথম ভর্তি করিয়ে দিলেন। এই জীবন শুরু, হেফজ পড়া। আমাদের জীবনে ওই মাদ্রাসা যখন পড়েছি রাজবাড়ি জেলার, যদিও ওটাই বড় মানের মাদ্রাসা ছিলেন, আমার উস্তাদ ছিলেন হাফেজ আবুল খয়ের সাহেব। হাফেজ আবুল খয়ের সাহেব উনি অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে পড়াতেন। আমাদের জীবনে যদি বলি যে আমাদের ওই সময় ওই মাদ্রাসায় বড় ছাত্র হিসেবে আমি এবং আমার আরেক বন্ধু ছিল, এখন আপনারা চিনবেন, অত্যন্ত জনপ্রিয় একজন আলেম হাফেজ মাওলানা মুফতি ফরিদ উদ্দিন রহমানী, উনি গাজীপুর কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের খতিব। আমরা ওই সময়ের বন্ধু। আলহামদুলিল্লাহ, আমরা ওই সময় হেফজখানায় যখন আমরা পড়ি 12 পারা পর্যন্ত আমি ওখান থেকে মুখস্থ করি রাজবাড়ি মাদ্রাসা থেকে। এর মধ্যে একটা খুব সুন্দর একটা ইতিহাস আছে। সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি যে আমাদের এই মাদ্রাসার আমাদের খুব সুন্দর একটা ইতিহাস আছে। সেটা হলো, বছরটা আমার খেয়াল নেই, কোনো একটা দিন আমাদের মাদ্রাসাটা ছাপড়া ছিল, ছাপড়ার মধ্যে আমরা পড়াশুনো করছি। একদিন প্রচণ্ড ঝড়ে ছাপড়ার একদিক থেকে টোটালটা উপরায় নিয়ে পাশের যে বাসা বাড়ি, তাদের যে বড় বড় গাছ ছিল, গাছের সাথে ছাপড়াটা ঝুলে থাকলো, আর অসংখ্য ফ্যানগুলো ওরকম বাতাসে ঘুরতেছিল। আর ওই অবস্থায় দেখা গেল যে পানি কিছুক্ষণের মধ্যে, প্রচণ্ড বৃষ্টিতে আমাদের মাদ্রাসার রুমের মধ্যে অনেক পানি হয়ে গেল। আমরা কোনো রকম বিছনাপত্র অন্য পাশে নিয়ে গেলাম। এই রাজবাড়ির ইতিহাসে আমার মনে হয় এই দৃশ্য দেখার পর কিছু ঘণ্টাখানিকের মধ্যে সাংবাদিকরা আসলেন। সম্মানিত সাংবাদিক বৃন্দ এসে ছবি তুললেন, ছবি তুলে নিয়ে পত্রিকা দেয়া হলো। কয়েকদিনের মধ্যেই দেখলাম প্রচুর দান আসছে মাদ্রাসায়। কেউ টিন দিচ্ছে, কেউ সিমেন্ট দিচ্ছে, কেউ বালি দিচ্ছে, কেউ রড দিচ্ছে। তো মাদ্রাসার এরকম রূপ বদলে গেল। তো দেখতে দেখতে যখন মাদ্রাসার ছাদ হবে, ছাদটা যখন ঢালাই হবে, তখন আমরা একটু দুষ্টু ছিলাম, একটু দুষ্টু টাইপ। যেমন ওই সময় মাদ্রাসার চাউলের মধ্যে পাথর পাওয়া যেত। আগে মাদ্রাসার চাউলের মধ্যে একটু সাদা পাথর, বড় বড় পাথর পাওয়া যেত। ওগুলো আমি খাওয়ার সময় সবার কাছে গুছায় গুছায় রাখতাম। আমি এতগুলো পাথর বানিয়েছি, আচ্ছা, বড় ছোট দিয়ে এত অনেকগুলো পাথর আমি পলিথিনের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, আমার উস্তাদেরা ওই সময় বড় ছাত্রের মধ্যে যারা ছিলেন, যখন রাজমিস্ত্রি কাজ করতেছে, ছাদ ঢালাইয়ের যখন কাজ হবে, তখন আমরা বলেছিলাম আমরা কাজে সহযোগিতা করব। আমরা বড় যারা ছিলাম তারা নিজেরা উইলিংলি এই ছাদ ঢালাইয়ে আমরা, যেহেতু রাজবাড়ী জেলার অনেক দানবীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটি মাদ্রাসাকে ডেভেলপ করার জন্য তারা যথাসাধ্য তারা দান খরচ করে মাদ্রাসাটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। তা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পারি, আমরা বলেছি আমরা ওই সিমেন্ট নিচ থেকে ওই মশলা উঠায় আমরা আপনাদেরকে কিছু সহযোগিতা করব। তো এইভাবে করে আমরা কাজে সহযোগিতা করেছিলাম। আমার মনে আছে আমি যেই জায়গায় বসে হেফজ পড়তাম, সবক দিতাম, সাত সবক দিতাম, আমুক্তা দিতাম, যেখানে ওই মাথা সোজা বরাবর ওইখানে ছাদ ঢালের সময় আমার ওই পাথরগুলো ওখানে পলিথিনে ভিতরে ঢুকিয়ে দিছিলাম। এখন ওই মাদ্রাসা যখন যাই, আমি আমার বন্ধুদের বলি যে এই সেই জায়গা যেখানে আমি বসতাম এবং এইখানে সে পাথরগুলো আছে ছাদের ভিতরে। এটা আমার জীবনের হেফজ বিভাগের। যাক, আলহামদুলিল্লাহ, রাজবাড়ি থেকে 12 পারা পর্যন্ত আমার মুখস্থ হয়েছিল। এরপরে আল্লাহ তাআলা আমাকে, আমি পাবনা ঈশ্বরদী আমবাগান মাদ্রাসায় চলে গেলাম। ওখান থেকে হেফজ শেষ করলাম।
এখানে একটা ভালো গল্প আছে। প্রিয় দর্শক শ্রোতা এবং বাংলাদেশের লক্ষ লক্ষ হাফেজ আলেম উলামা অবশ্যই এ বিষয়ে সাক্ষ্য দিবেন যে আমরা মাদ্রাসাকে কত ভালোবাসতাম, আমরা দ্বীনি ইলমকে কত ভালোবাসতাম, উস্তাদদেরকে কত ভালোবাসতাম। তো ওই মাদ্রাসায় যখন আমরা হেফজ শেষ করলাম 12 জন একসাথে 12 জন হেফজ শেষ করলাম। যেদিন পাগড়ি দেয়া হবে তার আগে বড় মাহফিল হবে পাগড়ি দেওয়ার সময়। তো মাদ্রাসার পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার ছিল। তো দেখা গেল মাদ্রাসা কর্তৃপক্ষ বলল যে ওখানে একসাথে প্রায় 12টা বাথরুম ছিল, 12টা বাথরুম ছিল একসাথে। এই 12টা বাথরুম ওই দেখা যায় মাহফিল উপলক্ষে ওটাকে পরিষ্কার করতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে। তো আমরা মাদ্রাসাকে যে অন্তর দিয়ে ভালোবাসতাম, আমরা নিজের কাজ যে নিজেরা স্বতঃস্ফূর্তভাবে করতাম, ইলমের প্রতি আমাদের যে দরদ ছিল, আমার এখনও মনে হয় ওইখানে আমি উইলিংলি বলেছিলাম উস্তাদদেরকে, আমাদের উস্তাদরা রাজি ছিলেন না যে আমরা এই কাজটা করি, কিন্তু আমরা উইলিংলি বলেছিলাম যে আমরা তো মাদ্রাসার জন্য তেমন কিছুই করতে পারি নাই, তো আমরা এই যে টাকা আপনারা বাহিরে দিবেন এই বাথরুমগুলো পরিষ্কার করার জন্য, তো আমরা উইলিংলি, আমরা যারা হাফেজ, আমরা ইনশাল্লাহ এই কাজটা করে দিব, এবার যারা পাগড়ি দিচ্ছে তারা করে দেব। তো আলহামদুলিল্লাহ দেখা গেল আমরা যেদিন এই কাজটা করব ওই দিনকে আমাদের উস্তাদেরা আমাদের জন্য অনেক কিছু কিনেছেন, সাবান, সেন্ট, খাবার দাবার অনেক কিছু কিনে এনেছেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি যে ওই মাদ্রাসা আমার প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে আমাদের ইচ্ছে ছিল যে এখানে অনেক উলামায়ে কেরাম আসবেন, হাজার হাজার মানুষ এই মাহফিল উপলক্ষে আসবেন, তাদের জন্য আমরা যেই আল্লাহকে খুশি করার জন্য কাজটা হাতে নিয়েছিলাম, আল্লাহ তাআলা কবুল করেছিলেন হয়তোবা। তো আমরা উস্তাদেরা আমাদের কোনো অসুস্থতা না হয় এই জন্য অনেক কিছু এনেছেন, কিন্তু আমরা রাত 12টার পরে যখন কাজ শুরু করব, কয়েকজনের হাতে বালতি দেওয়া হলো, কাজ শুরু করব। আমি এখনও চোখ বন্ধ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে পারি ওই বাথরুমের মধ্যে থেকে আমরা 12 জন বন্ধু যখন বাথরুম পরিষ্কার করার জন্য ওই বালতি যখন ঢুকাই, আর যখন নিয়ে পাশে একটা পুলিশ ফাঁড়ি ছিল, ওখানে পানির লাইন, ময়লার লাইনে যখন ওটা ফেলতাম, আমার মনে পড়ে যে সামান্যতম গন্ধ, আমি কোনো সেন্ট ব্যবহার করি নাই, সামান্যতম গন্ধ কিচ্ছুই আমরা পাই নাই, এবং কোনো সেন্ট ব্যবহার করতে হয়নি আমাদের। আমরা 2 ঘন্টা কাজ করার পরে পানিটা মনে হলে শুধু পানি উঠায় ফেলে দিছি, বাথরুম থেকে শুধু পানি উঠে আমরা ফেলে দিছি, যে আল্লাহর জন্য কাজ। আমরা তখনই বুঝেছিলাম যে রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি কেউ আত্মনিয়োগ করে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ কাজটাকে সহজ করে দেন। এর আগে আর একটা ইতিহাস, ওই মাদ্রাসায় যখন আমি প্রথম ভর্তি হতে যাই, আমার উস্তাদ বলেছিলেন তুমি কি জন্য পড়তে আসছো? আমি বলেছিলাম আমার আব্বা আম্মা মাদ্রাসায় পড়াতে চান, তাদের খুশি করার জন্য। উনি ভর্তি করেছিলেন না তখন আমি বের হয়ে আসতেছিলাম, আমাকে বলে তোমাকে ভর্তি করব না। কেন ভর্তি করবো না? বেরো আসছি। তখন আরেকজন উস্তাদ বলছে তোমাকে কি বলছে প্রিন্সিপাল সাহেব, মহতামিম সাহেব হুজুর বলতেন, তো কি বলেছে? বলছে এই প্রশ্ন। এখন উনি বললেন তুমি এই কথা বললে তো তোমাকে ভর্তি করবে না, কি বলতে হবে? তখন উস্তাদ আমাকে শিখিয়ে দিলেন যে আমি মাদ্রাসায় পড়ব আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য। তখন আমি আবার ফিরে মহতামিম হুজুরের সামনে যা বললাম, হুজুর আমি ভুল বলেছিলাম, মূলত আমি মাদ্রাসায় পড়তে এসেছি একমাত্র উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করা। তখন উস্তাদ আমাকে ভর্তি করেছিলেন। যাই হোক, হেফজ শেষ করার পরে যখন আমরা এই কাজটি করলাম, এই কাজটি করার পরে মাদ্রাসার জন্য একান্ত আল্লাহ তাআলার উদ্দেশ্যে যখন রাত 2টার দিকে কাজটা শেষ করলাম, কাজটা শেষ করে আমরা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলাম। রাত্রে গোসল করে তারপরে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলাম। আলহামদুলিল্লাহ এইভাবে করে ওই মাদ্রাসায় আমরা হেফজ শেষ করেছি, পাগড়ি নিয়েছি ওখান থেকে। আপনারটাই মানে এত ব্যতিক্রম, মানে আমার এত বেশি ভালো লাগছে যে আমরা জানি যে পাগড়ি প্রদানের সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দেওয়া হয়, কিন্তু আপনারা এই ব্যতিক্রম একটা উদ্যোগ নিলেন যে মানে এটা তো বলাই হয়েছে আত্মগত ছাত্রুল ঈমান।
আসলে ওইখান থেকে আমরা একটা শিক্ষা পেয়েছিলাম যে ফজর নামাজের পরে সূরা ইয়াসিনের আমল হতো। এমনও ইতিহাস আছে, আমাদের উস্তাদেরা বলেছেন আজকে মাদ্রাসায় এত ছাত্র, এখানে খাওয়া দাওয়া হবে, তাদের তো আজকে কি খাওয়াবো দুপুরে, কারণ রুটিন অনুযায়ী আজকে গোশ খাওয়ানো হবে, পাওয়া যাচ্ছে না। প্রতিদিন সূরা ইয়াসিনের আমল হতো, আমলের পরে একটা দোয়া হতো। আমাদের চোখের সামনে দেখেছি, উস্তাদেরা বলেছে তেমন কোনো ব্যবস্থা নাই। দোয়া শেষ করে আমরা যার যার মতো পড়াতে গেছি, কিছুক্ষণ পরেই দেখা যায় মাদ্রাসায় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকেই গরু বা ছাগল যে কোনো একটা জিনিস চলে আসছে, কারণ শত শত স্টুডেন্ট সেখানে খাবে, তালবি এলেমরা খাবে, আল্লাহ একটা ব্যবস্থা করে দিতেন এই আমলের বদৌলতে। এই জন্য রিজিকের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। তবে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, আল্লাহ কিভাবে ব্যবস্থা করবেন তিনিই ভালো জানেন, তিনিই ভালো জানেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরো কথা শুনবো এবং খুবই ভালো লাগছে। আমিও খুব নীরব শ্রোতা হয়ে বিমুগ্ধ হয়ে শুনছিলাম, ভালো লাগছিল। আমরা একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জীবনের গল্প। আজকে জীবনের গল্প থেকে আমরা শুনছি বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ, হাফেজ, অধ্যাপক মাওলানা রবিউল ইসলামের কাছ থেকে আমরা আরও কথা শুনবো। বিশেষ করে যারা আরবি লাইনে পড়াশোনা করেন, কওমি বা হিফজ যারা করছেন, তারা অনুপ্রাণিত হবেন তার গল্প থেকে, তার এই আলোচনা থেকে, জীবনের গল্প থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে। আমরা আরো কিছু কথা শুনবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। আজকের জীবনের গল্প শোনাচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ মাওলানা রবিউল ইসলাম। আপনি যেটা বলেছিলেন যে আল্লাহর উপরে তাওয়াক্কাল করা, এই তাওয়াক্কালের যে বিষয়টা আমরা শুনছি, আমরা নতুন করে আরও অনুপ্রাণিত হচ্ছি এবং আপনি তার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছেন। আমরা সেখানে আবার যেতে চাই। জি আলহামদুলিল্লাহ। আমরা এরপর পাবনা থেকে ঈশ্বরদী মাদ্রাসায় যখন আমরা হেফজ শেষ করে, আমার নিয়ত হলো যে আমি ঢাকাতে লেখাপড়া করব। ঢাকাতে তখন মিরপুর 12 নম্বর আমার ভাই থাকতেন, ভাবলাম যে ঢাকাতে আমি লেখাপড়া একটু এখানে প্রশ্ন করি, আপনারা কয় ভাই বোন? আমরা 5 ভাই 4 বোন। আব্বা মা? 5 ভাই 4 বোন। আব্বা আম্মা দুজনে জীবিত আছেন এখনো। আব্বার বয়স এখন 86 বছর আলহামদুলিল্লাহ। এখন আমার আব্বা আমার বাসাতেই থাকেন। আমি ফজর নামাজে হাত ধরে মসজিদে নিয়ে যাই, মসজিদে হাঁটাই। আলহামদুলিল্লাহ আমার আব্বা এখনও প্রতিদিন 13-14 কিলোমিটার হাঁটবেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন, 86 বছর বয়সও। আমার আম্মা জানও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমার আব্বা আম্মাকে আমি কাছে নিয়ে এসে আমি চাই যে আমার আব্বা আম্মা এখন জীবনের এই পর্যায়ে এসে আমার আব্বা আমার কাছেই থাকুক, 1 বছর থাকুক, 2 বছর থাকুক, কিন্তু তারা গ্রামের মানুষ, গ্রামকেই পছন্দ করে বেশি। যাই হোক, যেটা বলছিলাম সম্মানিত দর্শক শ্রোতা, আমি পাবনা থেকে ঈশ্বরদী মাদ্রাসা থেকে তখন ঢাকার উদ্দেশ্যেই মূলত বের হয়েছিলাম। পরে ভাবলাম যে আমি পাবনা শহরে ওই দুলালপুর হাফেজ মতিন সাহেবের একটা মাদ্রাসা আছে, আমার বন্ধু ওখানে পড়তেন। তা আমি এসে ওখানে যাত্রা বিরতি হিসাবে আমার বন্ধুর কাছে একটু গেলাম। তখন আমাকে দেখে হাফেজ মতিন সাহেব আমাকে ডাকলেন। যোগাযোগটা কি মোবাইলে হতো? মোবাইলে না, মোবাইলে কোনো যোগাযোগ নাই, দেখা যায় আসা যাওয়া এভাবেই বিভিন্ন রকম জানতাম যে ওখানে পড়ে, তা ওই হিসাবে আসা। মাদ্রাসায় যখন আসলাম, এই মাদ্রাসাটা আপনি চিনবেন, নাম শুনবেন, মাওলানা আব্দুস সুবহান সাহেব, বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম একজন নায়েবে আমির ছিলেন। আলহামদুলিল্লাহ ওনাকে অত্যন্ত কাছে থেকে পাবার সুযোগ আমার হয়েছে আলহামদুলিল্লাহ। দিলালপুরে ওনার বাসা। দিলালপুরে ওনার বাসা।
ওই হাফেজ আব্দুল মতিন সাহেব উনি আবার মাওলানা আব্দুস সুবহান সাহেবের বাসায় ভাড়া থাকতেন। আচ্ছা। এখানে ওই মাদ্রাসায় যেদিনকে আসলাম, আসার পরে নাস্তার সময় উস্তাদ আমাকে দেখলেন, দেখার পরে আমার বন্ধুকে ডেকে বললেন যে ওকে, বলছে আমার এলাকার বড় ভাই, বন্ধু প্লাস এলাকার বড় ভাই। তা আমাকে কাছে ডেকলেন, একটু তেলাওয়াত শুনতে চাইলেন। আমি এক পৃষ্ঠা তেলাওয়াত করার পরে উনি আমার বুকের সাথে করে নিয়ে এই কথাটা বললেন যে তুমি আমাকে একটা খতম শোনাও। আমি বললাম উস্তাদ আমি তো ঢাকা যাব। তা উনি যখন বললেন যে যেখানেই যাও তুমি আমাকে একটা খতম শোনায় যাও, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এত বড় মানের মানুষ ছিলেন উস্তাদ, যে এমন মানুষ ছিলেন আমাকে ওই বলা, যখন আমি তার কাছে রাজি হয়ে গেলাম সাথে সাথে উস্তাদ আমার সবসময় কাছে রাখতেন। রাস্তায় হেঁটে যাচ্ছি বলে পড়তে থাকো, তেলাওয়াত করতে থাকো। বাজারে যাচ্ছি উস্তাদ আমার সাথে করে বাজারে নিয়ে গেছেন, আমি উস্তাদের কাছ থেকে ব্যাগটা ধরেছি কিন্তু বলতে তুই পড়তে থাকো। রিক্সায় পড়তে পড়তে যাচ্ছি। এমনকি মাওলানা আব্দুস সুবহানের সাহেবের বাসায় 5 তলা 4 তলা অথবা 5 তলায় তিনি থাকতেন, পুরো সিঁড়িতে তিনি শুনতে শুনতে যাইতেন। মানে উনি ছিলেন কোরআন পাগল মানুষ। মানে এমন মানুষ, এমন হাফেজ সাহেব, মানে যেমন তার ইয়াদ ছিলেন তেমন হাফেজ ছাত্রদের প্রতি তার ভালোবাসা দরদ ছিলেন। এই ভালোবাসা থেকে আমাকে আসলে প্রায় 1 মাস উস্তাদের কাছে থাকতে হয়েছে, উস্তাদের কথার পরিপ্রেক্ষিতে থাকতে হয়েছে। তারপরে উস্তাদের কাছে অনুমতি নিয়ে আমি ঢাকাতে চলে আসি মিরপুর 12 নম্বর হাফেজ নেসার সাহেবের কাছে, সাইকুল হাদিস মাওলানা হাবিবুর রহমান সাহেব। আর আপনারা যে হাফেজ নেসার সাহেব যে যাত্রাবাড়ির উনি না, উনি হল মিরপুর 12 নম্বরে হাফিজে আরাবিয়া মাদ্রাসার হাফেজ নেসার উদ্দিন সাহেব, উনি আর একজন। তো আমার উস্তাদ আলহামদুলিল্লাহ অনেক বড় মানের একজন। উনি তো এখন জীবিত আছেন, এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। বিচারক হিসেবে থাকেন উনি জীবিত আছেন। আমার উস্তাদের সাথে আমার এখনো কথা হয়, আজ থেকে প্রায় 27 বছর 28 বছর আগে করে এখন উস্তাদের সাথে আমার কন্টিনিউ কথা হয়। মিরপুর 12 নম্বর যখন আসলাম এখানে মূলত শোনানোর জন্য, স্ট্রং করার জন্য ওখানে এসেছিলাম। এখানে আমার উস্তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আসলে আমি বর্তমানে আপনারা জানেন যে আমি একটা ইউনিভার্সিটি কলেজের ডিপার্টমেন্টের চেয়ারম্যান। তো আমি হেফজো পড়ার পাশাপাশি, যদিও আমাদের যখন হেফজো পড়েছে তখন কিন্তু জেনারেল পড়াতো না। আমরা যখন হেফজো পড়েছি তখন জেনারেল পড়ানো নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ না, জেনারেল পড়া কারো ধরা পাইলে উস্তাদ শাসন করত। এখন তো আলহামদুলিল্লাহ অনেক আধুনিক মাদ্রাসা হয়েছে, হেফজোর পাশাপাশি সব রকম পড়াই সিস্টেম চালু হয়েছে, আমরাও এরকম চালাই। কিন্তু ওই সময় এটা ছিলেন না, এই সিস্টেমটা ছিল না। ওই সময় সিস্টেমটা ছিল না, না থাকার কারণেও আলহামদুলিল্লাহ ওই সময় অনেক ভালো মানের হাফেজও আলহামদুলিল্লাহ বের হয়েছে। এখনো আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের হাফেজ বের হচ্ছে। তো তখন এই সিস্টেমটা ছিল না, সিস্টেমের জায়গায় তারা বেটার ছিল আলহামদুলিল্লাহ, তখন বেটার ছিলেন। তো আমরা ওখানে হেফজো শেষ করলাম, হেফজো শুনানি শেষ করলাম। তারপরে মেবি 98 সালে আমি হেফজো আমি বেফাকুল মাদারিসিল বোর্ড আমি বাইতুল মুকাররমে পরীক্ষা দিলাম। মাওলানা উবাইদুল হক সাহেব আলহামদুলিল্লাহ ওনার সহবত পর সৌভাগ্য হয়েছিল ওখানে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছিলেন। তো হেফজো শেষ করার সাথে সাথেই আমি আলিয়া মাদ্রাসায় দাখিলে ভর্তি হয়ে যাই। পাশাপাশি কওমি মাদ্রাসায় একটু লেখাপড়া করি। আর মূল পড়াটা ছিল আমার আলিয়া মাদ্রাসায়। আলিয়া মাদ্রাসায় পড়ার একটা ইতিহাস আছে। আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম ছিলেন মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, ওনার একটা ইতিহাস। আমি যখন 98 সালে হেফজো পরীক্ষা দেওয়ার পরেই আমি খতমে তারাবি পড়ানোর জন্য আমাদের রাজবাড়ি পাংশা থানা মসজিদে আমি খতমে তারাবি আমার দিয়ে উদ্বোধন করা হয়। রাজবাড়ি পাংশা থানা মসজিদে খতমে তারাবি উদ্বোধনী। সম্ভবত 18 রমজানের দিকে একটি ইফতার মাহফিল হয়। রাজবাড়ী জেলার সব গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, ওসি সাহেব ছিলেন, ডিসি সাহেব ছিলেন, সকল পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন। তো আমি যেহেতু হাফেজ সাহেব, তো আমার টেবিল আর ডিসি সাহেব ওনারা একই সাথে ওই টেবিলেই আমার ব্যবস্থা ছিল। তো ওখানে উপস্থিত ছিলেন মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম, বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম ছিলেন, বড় মানের একজন আলোচক, ধর্মীয় আলোচক বাংলাদেশের। মাওলানা ইব্রাহিম সাহেব উনি ওইখানে ছিলেন। তা আমাকে দেখার পর আমার সাথে পরিচয় হলো। তখন আমার পরিচয়টা নিলেন। পরিচয়টা নেওয়ার পর আমি পাশেই এক বাসায় ওখানে আমার থাকার ব্যবস্থা ছিল। উনি
ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ার পরে আমার রুমে গেছেন। রুমে যাওয়ার পর অনেকক্ষণ কথাবার্তা বলার পরে উনিই অফার করলেন যে তোমার তেলাওয়াতটা আমার খুব ভালো লেগেছে, তুমি কালকে আমার মাদ্রাসায় আসো। তো ওনার মাদ্রাসা বলতে আমার প্রথম মাদ্রাসা সেনগ্রাম দাখিল মাদ্রাসা, জি জি। তখন ওখানে সেনগ্রাম দাখিল মাদ্রাসা। উনি পরের দিনকে সকালে হুন্ডা, ওনার বাসার শহরেই ছিলেন, উনি পরের দিন সকালে ওনার হুন্ডায় নিয়ে গেলেন মাদ্রাসায়। আল্লাহু আকবার। আমার উস্তাদজি প্রথমে নিয়ে যে উনি ওনার চেয়ারে বসা, ওনার সামনে আমাকে বসালেন। বসানোর পর অনেক কথা বললেন যে তুমি হিফজ শেষ করেছো, তেলাওয়াত মাশাআল্লাহ, এখন যদি তুমি এর পাশাপাশি আলিয়া মাদ্রাসা থেকে ডিগ্রি নিতে পারো, ভবিষ্যতে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা। আমার তো নেশা কওমি মাদ্রাসায় পড়া, কওমি মাদ্রাসায় কিছু কিতাবাদি পড়া, এদিকে আমার উস্তাদেরা শিখিয়েছেন। কিন্তু উস্তাদের সুন্দরভাবে গঠনমূলক বলার পরে আমার কাছে মনে হলো যে না, উস্তাদের কথা অনুযায়ী আমি ভর্তি হই। যেই কথা, যেই বলা সেই কথা উস্তাদ বললেন। পরে আমি ফর্ম পূরণ করে ওখানে আলহামদুলিল্লাহ আমার উস্তাদ, যখন আমি ফর্ম পূরণ করে ছাত্র হলাম, ছাত্র হওয়ার পরে উনি স্ট্রিক্টলি আমাকে একটা কথা বললেন যে রবিউল, তোমাকে আমি অনেক ভালোবাসি, আজকে তুমি প্রথম আমার মেহমান হিসেবে নিয়ে এসেছি, তুমি আজকে ভর্তি হয়েছ, আগামীকাল থেকে ক্লাস করবে, আগামীকাল থেকে তুমি আমার স্টুডেন্ট, আজকে তুমি আমার সামনে বসছো, কালকে এটা হলো একটা কার্টেসি মেনটেন করা। আজকে অফিসে তুমি এই যে উস্তাদদের চেয়ারে বসছো, কালকে এই কার্টেসি মেনটেন করবা, যে কালকে থেকে কিন্তু তুমি ছাত্র। আলহামদুলিল্লাহ উস্তাদের এই কথাটা আমার এখনও হৃদয়ে লেগে আছে। উস্তাদ বললেন, পরের দিন থেকে আলহামদুলিল্লাহ আমি ক্লাস করা শুরু করলাম। বিভিন্ন মাহফিলে উস্তাদ আমাকে নিয়ে যেতেন, বিভিন্ন মাহফিলে উস্তাদ নিয়ে যেতেন না, শুধু উস্তাদ যাইতে হুন্ডায়, উস্তাদ তখন হুন্ডা চালাতেন, হুন্ডায় নিয়ে যেতেন আর আমারে বলতেন রবিউল দেখো তো আয়াত ঠিক আছে কিনা, দেখো তো সহি হয় কিনা। যে আয়াতের উপর আলোচনা করবেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো মানের আলেম তিনি, আলোচক, তিনি বলতেন যে দেখো তো আয়াতগুলো ঠিক আছে কিনা, আমি বলতাম ঠিক আছে। এরকম অনেক ইতিহাস আছে যে মাহফিলে গেছি, উনি প্রধান বক্তা, উনি আলোচনা করছেন, উনি আমাকে, উনি প্রধান বক্তা, উনি আমাকে বক্তা বানাবেন, আলোচক বানাবেন, ইসলামের একজন দায়ী বানাবেন, এই নিয়তে উনি কি করতেন, উনার আগ দিয়ে 5 মিনিট 10 মিনিট করে আমাকে সময় দিতেন। আর আমাকে আগেই বলে দিতেন তোমার আলোচনার ধাঁচ বুঝে আমি স্টেজে দেবো, আমি স্টেজে গেলে তুমি ছেড়ে দিবা, আর যতক্ষণ না যাবো তুমি চালাবা। এইভাবে করে উস্তাদ আমাকে মাহফিলে, উস্তাদ আমাকে উনার আগ দিয়ে আমাকে 5 মিনিট 10 মিনিট দিতেন, 15 মিনিট দিতেন, 20 মিনিট দিতেন, এরকম করে দিতে দিতে আলহামদুলিল্লাহ উস্তাদ আমার হাতে ধরে আলোচনার জগতে আলহামদুলিল্লাহ উনি এনেছিলেন। উস্তাদজির জন্য দোয়া করি, এখনও উস্তাদ আমার জন্য দোয়া করেন। তো এইভাবে মাহফিলে এমনও ইতিহাস দেখা যাচ্ছে রাত 12টা বাজে, গ্রামগঞ্জে তো রাত 12টা 1টা পর্যন্ত মাহফিল চলে। তা আমি তো আর অত রাত, আমার তো অভ্যাস কম ওই সময় ছোটোকালে। তখন উস্তাদের পাশের চেয়ারে আমাকে বসাতেন, উস্তাদ আলোচনা করতে করতে, উস্তাদ তো জানতেন তো আয়াত তো রবিউলের মুখস্থ, তো পুরো হাফেজ, ও তো মুখস্থই আছে, তো আমার বেঁধে গেলে তো রবির কাছে জিজ্ঞেস করবো। তো দেখা গেল উস্তাদ আলোচনা করছে, আমি পাশে ঘুমাচ্ছি, অর্থাৎ মঞ্চে একবারে ভরা হাজার হাজার লোক ওয়াজ শুনছে, উস্তাদ আলোচনা করছেন, জোশের সাথে আলোচনা করছেন, আমি পাশে বসে আমার বেখেয়ালে আমি ঘুমিয়ে পড়ছি। উস্তাদ বলে রবিউল আয়াত ঠিক আছে, আমি লাফ দিয়ে উঠছি। অর্থাৎ আমি অন্য জগতে, উস্তাদ আছে আলোচনার জগতে। তো এইভাবে করে উস্তাদ আমাকে ধরে ধরে এই মাহফিলের জগতে উনি শিখিয়েছেন। এমনকি ওই ইউনিভার্সিটি, তারপরে আলিম শেষ করলাম ওখানে। যেটি বলছিলেন যে জীবনের যে এই যে ধাপগুলো স্যার এভাবে ভালোবাসতেন, আমি একটু অনুষ্ঠানের একটু ভিন্ন আঙ্গিকে একবার প্রশ্ন করতে চাই যে আপনি সেখান থেকে এসে কামিল করেছেন, এরপরে আবার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, এমফিল করেছেন, পিএইচডি করেছেন, এখন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। প্রশ্ন হলো, যেই মানুষটি দাওরা করলো, যেই মানুষটি ধরেন হিফজ করলো, কওমি পড়লো, আলিয়া পড়লো, ইসলামিক ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করলো, এমফিল করলো, এখন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন। আপনার ইউনিভার্সিটিতে ইসলামিক, আপনি যে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রধান, বিভাগীয় প্রধান, এখানে এই জেনারেশনটা কতটুকুন পর্দা বা ইসলাম মেইনটেন্স করে শিক্ষা গ্রহণ করছে? আসলে আমরা ইউনিভার্সিটিতে, আমরা নিজেরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে,
যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন দেখেছি আমরা যারা লেখাপড়া করতাম, আমরা বন্ধুরা, আপনি জানবেন যে আমাদের খুব ডক্টর ফয়জুল হক, বাংলাদেশের পপুলার একজন জি টক শো বেকার ডক্টর ফয়জুল হক, ওনার ওয়াইফ ডক্টর আফিফা হক, ও আমার বান্ধবী ছিলেন, আমরা একই সাথে লেখাপড়া করা। আমাদের দেখেছি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, সেটা তো আলহামদুলিল্লাহ খাস পর্দা ছিলেন, সেখানে খাস পর্দা ছিল। তারপরে অন্য অন্য ডিপার্টমেন্ট আমরা দেখেছি সেখানে পর্দার তো বালাই ছিল না। আলহামদুলিল্লাহ প্রতিটা ক্যাম্পাসে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে একটা নেয়ামত হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা, এই দুইটি সংগঠনের কারণে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে পর্দার একটা অনেকটা পর্দা করে চলার মানসিকতা তৈরি হয়েছে অনেক স্টুডেন্টদের মধ্যে, যেটা আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্রী সংস্থা এবং বাংলাদেশ ছাত্র শিবির তাদের বদৌলতেও অনেকটা কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের পারিপার্শ্বিকতায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই এলাকায়, এই দেশে উচিত ছিল যে এখানে পর্দা মেনটেন করে চলা, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমরা দেখেছি বিগত প্রায় 2 দশক ধরে এই বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত ছিল যেখানে বিভিন্ন আইন নিয়মের বেড়াজালে এদেশে ইসলামিক সেন্টিমেন্ট ধারণ করা ব্যক্তিগুলো অনেক নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এবং বাংলাদেশে আমরা যেই কলেজ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে যেখানে চাকরি করি, এখানে আলহামদুলিল্লাহ অনেক জেনারেল স্টুডেন্টদের মধ্যেও আলহামদুলিল্লাহ পর্দার দারুণ আমল রয়েছে, এখানে দারুণ আমল এখানে আছে। অনেক স্টুডেন্টদের মধ্যে ইসলাম মানার যে তরবিয়ত তাদের মধ্যে রয়েছে, তাহাজ্জুদ তামাদ্দুন সংরক্ষণ করার ব্যবস্থা তাদের রয়েছে। আবার অনেকের দেখা যায় যে তারা ইসলামিক পরিবেশ, ইসলামিক সেন্টিমেন্ট, ইসলামিক সংস্কৃতির যে বিষয়গুলো আছে তারা বুঝতেই চেষ্টা করে না। এটা আমাদের সাংস্কৃতিক একটা আগ্রাসন, জি জি এটা পাশ্চাত্য সংস্কৃতি। এই যে দিল্লির এই আগ্রাসন, এরা আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে। আসলে যেমন ধরেন আমি যখন আমাদের সাবজেক্ট আছে ইসলামী সংস্কৃতি, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা ও সংস্কৃতিটাকে তাদেরকে ইসলামী শিক্ষা কি তাদেরকে সহজে বুঝাইতে পারি, সংস্কৃতিটাকে তারা বুঝাইতেই পারি না। জি তারা বুঝতেই চেষ্টা, তারা সংস্কৃতি বলতে বোঝে। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্কৃতি বলতে বোঝেই নাচ, গান, নৃত্য, এগুলো। এরা ইসলামী সংস্কৃতি, আমি কত বোঝাতে চেষ্টা করি যে আমার ইউনিভার্সিটিগুলোতে দেখেছি যে ইসলামী সংগঠনগুলো কি সুন্দর কালচারাল প্রোগ্রামগুলো উপস্থাপন করে, কি সুন্দর ইসলামিক অনুষ্ঠান উপস্থাপন করে। তোমরা মোবাইলে এগুলি একটু দেখার চেষ্টা করো, এগুলি একটু দেখো। স্টুডেন্টরা আসলে কতটুকু শুনে আমল করে তাদের ব্যাপার, তবে অধিকাংশই ইসলামী শিক্ষা সংস্কৃতি সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ। জি জি কারণ আমার এখানে প্রায় 9,000 স্টুডেন্ট, 9,000 স্টুডেন্টের মধ্যে মাত্র 500 থেকে 600 ইসলামিক সাবজেক্টগুলো একটু পড়ে, বাকি সব তো ইসলামিক সাবজেক্ট পড়ে না। হয়তো পরিবার থেকে, পারিপার্শ্বিকতায়, মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরামদের কাছ থেকে এক্সেপশনাল কিছু শিখে হয়তো আমল করে, কিন্তু সাবজেক্টিভ প্রাতিষ্ঠানিক তারা তো এই শিক্ষাগুলো পাচ্ছে না। এই যে আপনি ধরেন 9,500 আপনার ক্যাম্পাসের কথাই বলি, যে পড়ে না, তারা ইসলাম ওইভাবে ওন করে না বা বুঝতে পারে না, 500 হয়তো লোক বুঝলো, এদের জন্য তাহলে ইসলাম জানার জন্য, বোঝার জন্য আমাদের কি করণীয়? আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে বাংলাদেশে আমি মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামে যে সংগঠনটি বাংলাদেশে কাজ করে যায়, এই সংগঠনটি বাংলাদেশের সকল সেক্টরে দেখা যায় একেবারে সকল মানুষের মধ্যে, জেনারেল সকল সাবজেক্টের স্টুডেন্টদের মধ্যে, সকলের মধ্যে ইসলামাইজেশন, ইসলামিক কালচারের প্রতি, ইসলামিক সংস্কৃতির প্রতি উদ্বুদ্ধ করার জন্য তাদের একটা প্রচেষ্টা, তাদের সংগ্রাম কিন্তু শুধুমাত্র তাদের মধ্যে আছে, তাদের মধ্যে শুধু আছে। যেমন আমি এখানে যদি আমাদের স্টুডেন্টদের মধ্যে এখানে যে আমাদের যে কজন স্টুডেন্ট ইসলামিক স্টাডিজে যারা পড়ে তাদেরকে হয়তো আমি বলার সুযোগ আছে, কিন্তু অন্যদের তো বলার সুযোগ নাই। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার বলেছেন। আমাদের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, আমরা অনুষ্ঠান শেষ করব, যদিও অনেকগুলো টাইম আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনার আলোচনায় আশা করছি দর্শকও খুব অনুপ্রাণিত হয়েছে, আমি নিজেও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে খুব চমৎকার জীবনের কিছু গল্প এবং আমাদের জন্য যা করণীয়, সমাজ রাষ্ট্রের ব্যাপারে ইসলামকে প্রমোট করার জন্য অনেক কথা বলেছেন। আল্লাহ আপনাকে উত্তম সাজা দান করুন। আমিন।
সুপ্রিয় দর্শক, অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হাফেজ মাওলানা রবিউল ইসলাম। আজকে এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের এই পর্ব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদ রাখুন তার রহমতের চাদরে জড়িয়ে। আল্লাহ হাফেজ। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প। জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।